হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা বলবো বলিউডের এই বছর রিলিজ করা সবচেয়ে অ্যান্টিসিপেটেড মুভি নিয়ে। দেখুন, ছবি যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন ছবির কাস্টিং দেখি আমার চক্ষু চরক গাছ হয়ে গেছিল। আমার যত ফিল্ম দেখা তার মধ্যে যারা আন্ডার রেটেড রোলস প্লে করে তাই সবাইকে একসাথে নিয়ে এসে আদিত্য ধর আমাদের এখানে প্রেজেন্ট করেছে। সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, রণবীর সিং, অক্ষয় খান্না, পাঁচটা পাওয়ার হাউস রয়েছে এখানে। এর যখন প্রথম অ্যানাউন্সমেন্ট এসেছিল আর তারপর যখন ট্রেলার রিলিজ হয়েছিল, দুটোই খুব ভালো রেসপন্স পেয়েছিল এবং কিছু কিছু গানও এই সিনেমাতে আছে যেগুলো সত্যি খুব ভালো। তো সাউন্ড ট্র্যাক একদমই উইক নয় এবং শাশ্বত সচদেব হচ্ছে এই ছবির মিউজিক কম্পোজার। তো তিনি খুব ভালো ভালো ট্র্যাকই কম্পোজ করেছেন। সবকটা হয়তো ইউটিউবে অ্যাভেলেবেল নয়, কোনোটা আপনারা স্পটিফাইতে গেলে সেখানকার প্লেলিস্ট থেকে শুনতে পারবেন। এই সিনেমার মধ্যে না মাল্টিপল জনারের ম্যাশআপ রয়েছে। প্রথম হচ্ছে এসপিওনাজ, যেমন ডি ডে 2015 রিলিজ করা সিনেমা ফ্যান্টম, এরকম সিনেমা, বা হলিউড থেকে মিশন ইম্পসিবল মুভিজ বা ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজারের মতো সিনেমা এরকম। নেক্সট হচ্ছে পেট্রিয়টিজম। পেট্রিয়টিজমের মধ্যে এর আদিত্য ভাইয়ের আগের সিনেমার কথা বলবো, যেটার নাম হচ্ছে উই দ্য সার্জিক্যাল স্ট্রাইক। সেখানে একটা ডার্ক গ্রিটি টোনে সিনেমাটা শুট করা হয়েছিল এবং খুবই সিরিয়াস টাইপের ফিল্ম ছিল। আর নেক্সট হচ্ছে অ্যাকশন ড্রামা। এই তিনটে জনারকে ম্যাশআপ করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আউটপুটটা এতটাই বড় যে এটাকে দুটো পার্টে নিয়ে আসতে হচ্ছে। একটা এখন রিলিজ করলো আর একটা হবে নেক্সট ইয়ারের মার্চ মাসে। ফিল্মে যেরকম ভাবে সকল ক্যারেক্টারের এন্ট্রি ডিজাইন করা হয়েছে সেটা একটা সিরিয়াস অ্যাপ্রোচ হলেও কমার্শিয়াল টাচও রাখা হয়েছে। ফর এক্সাম্পল, সঞ্জয় দত্তের যখন এন্ট্রি হচ্ছে তখন নস্টালজিক কিছু পুরোনো গান ব্যবহার করা হচ্ছে এবং এই ফিল্মের মধ্যে ওভারঅল এরকম গান চলতেই থাকছে। একটা ডিসক্লেমার বলতে পারেন যে যদি আপনি এই যেই ক্যারেক্টার্স গুলো এখানে দেখানো হয়েছে তাদের ব্যাপারে একটু রিসার্চ না করে যান এবং দেখে আসেন, তখন আপনি বাড়ি এসে বুঝতেই পারবেন না যেটা আপনি রিয়েল স্টোরি দেখলেন না একটা ফিকশনাল স্টোরি দেখলেন। সেই জন্য একটু হলেও রিসার্চ করে যাবেন হলে। তবে রান টাইম নিয়ে অনেকের ডাউট থাকতে পারে, 3.5 ঘন্টার ওপরেও, এবং এরকম রোহিত শেট্টির মুভিজ গুলোতে হয়, বা রিসেন্টলি আমরা স্নাইডার কাটেও দেখেছি 4 ঘন্টার উপরে। 2 বছর পর পর অ্যানিমেল আর পুষ্পার ক্ষেত্রেও আমরা এই রান টাইম দেখেছি। তো কিছু জনের এটা পোষায়, কিছু জনের এটা পোষায় না। বাট ছবির কন্টেন্ট যদি ভালো হয় এবং স্ক্রিন প্লে ভালো করে লেখা থাকে তাহলে কিন্তু লোকের এনজয় করতে খুব একটা অসুবিধা হবে না, যেমনটা অ্যানিমেলের ক্ষেত্রে হয়েছিল। আপনারা ভাবতে পারছেন বলিউড মুভির 90% পাকিস্তানে শট করা, এটা এরকম সিনেমা কিন্তু কমই আছে। তো আমার তো এই অ্যাপ্রোচটা দারুণ লেগেছে আর আমি চাইবো যেন সবাই একবার অন্তত সিনেমাটা একবার ট্রাই করবেন। দেখ, অ্যানিমেলের মতো কোনো মিসোজিনিস্টিক টপিক নিয়ে কিন্তু এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়নি। আর রিসেন্ট যে কন্ট্রোভার্সিটা হয়েছে রণবীর সিংকে নিয়ে, যখন কান্তারা টপিকটা নিয়ে, এটা আমি বলবো যে সেটা অতটা গা না করে সিনেমাটাকে একবার ট্রাই দিন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। সিনেমাটা আমার প্রচন্ড ভালো লেগেছে এবং এই শীতের মরশুমে একটা এরকম একটা রোমহর্ষক ফিল্ম দেখে আমার খুবই ভালো লাগলো। সিনেমাটাকে আরামসে আমি 10-এর মধ্যে 9 দিতেই